নমস্কার বন্ধুগণ, 13ই ডিসেম্বর সন্দীপ মাহেশ্বরী ওনার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেন, বিগ স্ক্যাম এক্সপোজ। আর এরপর ভারতের দুই সবচেয়ে বড় মোটিভেশনাল স্পিকার সন্দীপ মাহেশ্বরী এবং বিবেক বিন্দ্রার কন্ট্রোভার্সি শুরু হয়ে যায়। দেখতে দেখতে 10 দিনের মধ্যে এই কন্ট্রোভার্সি কোর্ট পর্যন্ত পৌঁছে যায়। সন্দীপ মাহেশ্বরী ওনার ভিডিওতে বলেন কি বিবেক বিন্দ্রার কোম্পানি স্টুডেন্টকে টার্গেট করে 500 কোটি টাকার স্ক্যাম করে। অন্যদিকে বিবেক বিন্দ্রা ওনার ভিডিওতে সন্দীপ মাহেশ্বরীর উপর বিভিন্ন রকমের আরোপ লাগায়, এমনকি সন্দীপ মাহেশ্বরীকে ধমকি পর্যন্ত দেয়। আর এরই কারণে সন্দীপ মাহেশ্বরী লিগ্যাল অ্যাকশনে নেমে পড়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে কি বিবেক বিন্দ্রার কোম্পানি কিভাবে 500 কোটি টাকা স্ক্যাম করলো। আর এর থেকেও বড় বিষয় কি সন্দীপ মাহেশ্বরী ওনার ভিডিওতে না তো কোনো কোম্পানির নাম নেয় আর না কোনো কোম্পানির ওনারের নাম নেয়। তো বিবেক বিন্দ্রার কোম্পানি এক্সপোজ হলো কিভাবে? কোথাও এরকম তো নয় কি বিবেক বিন্দ্রা নিজেই নিজের পায়ে কুড়ুল মেরে নেয়। যদি আপনি কখনো এ ধরনের স্ক্যামের শিকার হয়ে থাকেন তো কমেন্টে অবশ্যই জানাতে পারেন। তো আসুন ভারতের সবচেয়ে বড় ইউটিউব কন্ট্রোভার্সিকে বিস্তারভাবে জানার চেষ্টা করি। तो सबसे पहले आपको बताता हूं, पहले आपसे पूछता हूं स्कैम का मीनिंग क्या होता है। बिंद्रा जी, आपने पूछा था ना क्यों है ये स्कैम, तो बता रहा हूँ। इसलिए ये स्कैम है बिंद्रा जी। एक हफ्ते के अंदर कुछ ऐसा करने वाला हूं कि अपने आप आपको समझ में आएगा कि आपने क्या गलती किया। भाई तो क्या करेगा? कर ले, अभी कर ले। मैं नहीं डरता भाई, दिखता नहीं है मेरी आंखों के अंदर। मेरे को मत डराने की कोशिश कर, बार बार तू अपनी आंखें दिखाओ। বাড়াবিজনেস.com কোম্পানির ওনার বিবেক বিন্দ্রা শুরুতে একজন মোটিভেশনাল স্পিকার ছিলেন, বিজনেস ইভেন্টে স্পিচ দিতেন। আর এরপর উনি একজন বিজনেস কোচ হয়ে ওঠেন। অন্টারপ্রিনিয়রের সেক্টরে বিবেক বিন্দ্রা 12টি ওয়ার্ল্ড রেকর্ড এবং 9টি গিনিস ওয়ার্ল্ড রেকর্ড জিতেন। ওনার ব্যাকগ্রাউন্ড নিয়ে এই কারণে ডিসকাস করছি যাতে বিষয়টি পুরোপুরিভাবে স্পষ্ট হয়ে ওঠে কি অ্যাকচুয়ালি স্ক্যাম হলো কিভাবে। তো 2019 সালে বিবেক বিন্দ্রা বাড়াবিজনেস.com কোম্পানি লঞ্চ করে, যেখানে ছোট ছোট কোম্পানি বাড়াবিজনেস.com কোম্পানির সঙ্গে ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিজনেস করতে শুরু করে। লাইভ সেমিনার এবং ইউটিউবের মাধ্যমে ধীরে ধীরে বিবেক বিন্দ্রা মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। আর এরপর উনি ওনার কোম্পানিকে এক্সপান্ড করতে শুরু করে। বাড়াবিজনেস.com কোম্পানি কোর্স সেলিং করতে শুরু করে, যেখানে উনি বিভিন্ন ধরনের বিজনেস কোর্স প্রোভাইড করে। আর ওই বিজনেস কোর্সের মধ্যে 10 দিনের মধ্যে MBA কোর্সও পাওয়া যায়। আর এই কোর্সের মূল্য অত্যন্তই এক্সপেন্সিভ থাকে। কোর্সের মূল্য 35,000 টাকা থেকে শুরু করে 10 লাখ টাকা পর্যন্ত। বিজনেসে একটি সিম্পল ফর্মুলা আছে কি যেটি দেখা যায় সেটি বিক্রি হয়। এরপর উনি লাইভ সেমিনার এবং ইউটিউবে ক্লেম করেন কি যদি কোনো ব্যক্তি বাড়াবিজনেস.com এর IBC মেম্বার হয় তো সেই ব্যক্তিকে প্রতি মাসে 10 লাখ টাকা রোজগার করার মতো যোগ্য ব্যক্তি বানিয়ে তুলবে। আর যদি এমনটা না করতে পারে তো সেই ব্যক্তিকে টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। আর এই গ্যারান্টির কারণেই মানুষের ওনার প্রতি ট্রাস্ট আরও বাড়তে শুরু করে। আর ওনার এই রেপুটেশনকে ব্যবহার করা হয় বাড়াবিজনেস.com কোম্পানির কোর্সকে সেল করার জন্য। এরপর কোম্পানি 12 পাস এবং কলেজের স্টুডেন্টকে টার্গেট করে ওই কোর্সকে সেল করার জন্য স্টুডেন্টকে বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে মোটিভেট করে দেওয়া হয় কি 1 বছরের মধ্যে প্রতি মাসে সে 10 লাখ টাকা রোজগার করতে পারবে, তার কাছে বাড়ি আসবে, গাড়ি আসবে, মাসে মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার করবে। আর এই সব জিনিস দেখার পর এবং বিবেক বিন্দ্রার রেপুটেশনকে দেখার পর স্টুডেন্টরাও কনভিন্স হয়ে যায়। আর কেবলমাত্র স্টুডেন্টকে টার্গেট করা হয় না, বাড়ির গার্জেনকে পর্যন্ত টার্গেট করা হয়। আর বাড়ির গার্জেনকে বিভিন্ন রকমভাবে মোটিভেট করা হয়। বাড়ির গার্জেন কোম্পানি ওনারের রেপুটেশনকে দেখার পর ওনারাও কনভিন্স হয়ে যায় এবং নিজেদের ছেলেদের জন্য এই কোর্সকে পারচেস করে দেয়। কিন্তু স্টুডেন্ট যখন এই কোর্স পারচেস করে তারপরে বুঝতে পারে কি ওনারা স্ক্যামের শিকার হয়ে যায়। এই কোর্সের মূল্য অত্যন্তই এক্সপেন্সিভ। যে টাকা দিয়ে ওনারা কোর্স কিনেছে তার মূল্যতে কোনোরূপ কোনো ইনফরমেশন প্রোভাইড করা হয় না। এরপর ওই স্টুডেন্ট যখন আর্নিং করতে চায় তো তাকে বলা হয় কি এই কোর্সকে সে যেন আবার আগে সেল করে, আর সেই সেলের টাকা থেকে কিছু পার্সেন্টেজ কোম্পানি তাকে দেবে। আর ঠিক এইভাবে নিজের রেপুটেশনকে ব্যবহার করে বাড়াবিজনেস.com কোম্পানি 500 কোটি টাকার স্ক্যাম করে। সন্দীপ মাহেশ্বরী ওনার ভিডিওতে না তো কোনো কোম্পানির নাম নেয় না তো কোনো কোম্পানির ওনারের নাম নেয় কি 4 বছর পর হঠাৎ করে এই স্ক্যাম এক্সপোজ হলো কিভাবে। তো
তো যদি আপনি লক্ষ্য করে থাকেন তো সন্দীপ মাহেশ্বরী ওনার ভিডিওতে badabusiness.com কোম্পানির লোগোকে ব্যবহার করেছিলেন। যদি আপনি সন্দীপ মাহেশ্বরীর ব্যাপারে বিস্তারে জানেন তো ওনার ওয়েবসাইটে স্পষ্ট লেখা আছে কি আমি কোনোরূপ কোনো টাকার অফারে ইন্টারেস্টেড নয়, কোনো সেলিব্রিটি বা যে কেউ হোক না কেন কোনো ইভেন্টে যেন আমাকে ইনভাইট না করে, আমি কোনোরূপ কোনো ইভেন্টে যেতে ইন্টারেস্টেড নয়, আর আমি কারো সাথে পার্সোনালি দেখা করতে কোনোরূপ ইন্টারেস্টেড নয়। আর এই ভিডিও আপলোড করার পর বিবেক বিন্দ্রা সন্দীপ মাহেশ্বরীর কোম্পানিতে কন্ট্যাক্ট করে এবং তার বাড়িতেও তার এমপ্লয় পাঠায়। আর এরই কারণে সন্দীপ মাহেশ্বরী কমিউনিটিতে একটি পোস্ট দেয়, আমার প্রিয় বিবেক, আপনি আমার লেটেস্ট ভিডিওকে ডিলিট করার জন্য আমার টিমকে লিগ্যাল অ্যাকশন নেওয়ার ধমকি দেন, এমনকি আপনি আপনার এমপ্লয়কে আমার বাড়িতে পর্যন্ত পাঠান। আপনার কি মনে হয় আপনার এই ধমকিতে আমি ভয় পেয়ে যাব? ভয় তারা পায় যারা কোনো ভুল কাজ করে। আর আমি নিজের সুবিধার জন্য বা লাভের জন্য কাজ করি না, আমি সকলের ভালোর জন্য কাজ করি। আর আপনার মতো 1 লাখ মানুষও আমাকে আটকাতে পারবে না। এখন আপনার নাম এবং আপনার কোম্পানি badabusiness.com নিয়ে সরাসরি কথা বলবো, আর একে ফ্রিডম অফ স্পিচ বলা হয়। আর এর কিছুদিন পর সন্দীপ মাহেশ্বরী আবার একটি কমিউনিটি পোস্ট করে, যেখানে উনি বলেন কি যাদের প্রয়োজন আছে তাদেরকে ধরুন একটি চিরুনি বা একটি কোর্স বিক্রি করা কোনো স্ক্যাম নয়, এটি একটি জেনুইন বিজনেস। কিন্তু 50 টাকার চিরুনিকে একটি ম্যাজিক্যাল চিরুনি বলে 50,000 টাকাতে বিক্রি করা এবং এটা দাবি করা কি ওটি একটি ম্যাজিক্যাল চিরুনি, ওটি ব্যবহার করলে 1 মাসের মধ্যে চুল বড় হয়ে যাবে, আর যখন চুল বড় না হয় তো টাকা ফেরত না দেওয়া, এটি আরও একটি বড় স্ক্যাম। আর এর থেকেও বড় বিষয় কি ওই ব্যক্তিকে ওই চিরুনি পুনরায় সেল করতে বলা, এটি আরও বড় স্ক্যাম। এই স্ক্যামের কারণে কয়েক লক্ষ সাধারণ মানুষের টাকা ডুবে যায়। এরপর বিবেক বিন্দ্রা একটি ভিডিও রিলিজ করেন, যেখানে উনি সন্দীপ মাহেশ্বরীর পর বিভিন্ন রকমের ক্লেম করেন। উনি বলেন কি আমি 50,000 টাকা দিয়ে কোর্স সেল করি, তো সন্দীপ ভাই আপনিও তো 20,000 টাকা দিয়ে ফটো বিক্রি করেন, তো আপনার ফটো বিক্রি করা যদি স্ক্যাম না হয়ে থাকে আমার কোর্স সেল করা স্ক্যাম কিভাবে হলো? আর এরপর উনি ভিডিওতে সন্দীপ মাহেশ্বরীকে ধমকি পর্যন্ত দেয়। আর এরপর সন্দীপ মাহেশ্বরী একটি ভিডিও রিলিজ করেন, স্টপ বিবেক বিন্দ্রা, যেখানে উনি এই স্ক্যামের ব্যাপারে ওপেনলি ডিসকাস করেন। তো প্রথমত বিবেক বিন্দ্রা, যিনি তার নামের আগে ডক্টর উপাধি লাগান, তো অ্যাকচুয়ালি বিবেক বিন্দ্রা কোনো ডক্টর নয়। এর অর্থ কি উনি ইন্ডিয়া, ইউকে বা ইউএস কোনো জায়গার থেকে কোনোরূপ কোনো এমবিবিএস কোর্স করেন না। আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাতে 3 লাখ টাকা দিয়ে এ ধরনের ডক্টর ডিগ্রি পাওয়া যায়, যেখান থেকে উনি ডক্টরের ডিগ্রি কিনে নেয় আর ওনার নামের আগে ডক্টর বসিয়ে দেয়। 1978 সালে ইন্ডিয়ান গভর্নমেন্ট একটি স্ক্যাম অ্যাক্ট বানায়, প্রাইস চিটিং অ্যান্ড মানি সার্কুলেটিং অ্যাক্ট। এর উপর ভিত্তি করে প্রাইস সার্কুলেটিং এবং পিরামিড স্ট্রাকচারের বিজনেসকে ব্যান করে দেয়। এক্সাম্পলের জন্য ধরুন কোনো একটি কোম্পানি আছে যেখানে কোনো একজন এমপ্লয় জয়েন হয়, আর এরপর ওই এমপ্লয়কে কোম্পানিতে আবার এমপ্লয় জয়েন করানোর জন্য বলা হয়। আর এরপর যখন ওই এমপ্লয় একজন এমপ্লয়কে জয়েন করে তো সেই জয়েনিং টাকার থেকে কিছু পার্সেন্টেজ ওনাকে দেওয়া হয়। এর অর্থ পাবলিকের টাকা পাবলিকের মধ্যে রোটেট করে দেওয়া হয়, কোম্পানির নিজস্ব কোনো প্রোডাক্ট নেই। আর এই ধরনের স্ট্রাকচারে কোম্পানির টপ লেভেলে যারা থাকে তারা তো মোটা টাকা রোজগার করে, কিন্তু বটম লেভেলে যারা থাকে তাদের হাতে কিছুই আসে না। আর একটা সময় পর এই পিরামিডের স্ট্রাকচার কোলাপস করে যায়, আর এই ধরনের স্কিমকে গভর্নমেন্ট টোটালি ব্যান করে দেয়। কিন্তু এই ধরনের স্কিম ব্যান রাখার পরেও কিভাবে এই বিজনেস চলছে? তো এই অ্যাক্টের মধ্যে একটি লুপ হোল আছে যাকে এই সমস্ত কোম্পানি ব্যবহার করে। এক্সাম্পলের জন্য ধরুন বলা আছে কি দরজা দিয়ে বাড়িতে ঢুকে চুরি করা যাবে না, তো কোম্পানি বলে কি দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে বারণ করেছে, কিন্তু আমরা জানালা দিয়ে তো প্রবেশ করতেই পারি। আর কোম্পানি ঠিক এই সিস্টেমেরই ব্যবহার করে। কোম্পানি ওই টাকার পরিবর্তে একটি কোর্স বা একটি প্রোডাক্ট সেল করে দেয়। যদি ওই কোর্স বা প্রোডাক্টের কারণে কোনো এমপ্লয় কোম্পানিতে জয়েন করে তাহলে তো ঠিক আছে, কারণ কোম্পানি প্রোডাক্টের উপর টিকে আছে আর এটি একটি জেনুইন বিজনেস। কিন্তু যদি কেবলমাত্র এফিলিয়েটের কারণে জয়েন করে তো ইন্ডিয়ান ল অনুযায়ী এটি একটি স্ক্যাম।
বিবেক বিন্দ্রা ওনার ভিডিওতে ক্লেম করে কি উনি 10 দিনের মধ্যে এমবিএ কোর্স করিয়ে দেবে। আর যদি এরকমটা সম্ভব হয়ে থাকে তো তাহলে স্টুডেন্টদেরকে বিভিন্ন জায়গায় কোচিং নিয়ে প্রিপারেশন নেওয়ার পর ক্যাট এক্সামকে ক্র্যাশ করে এমবিএ তে এডমিশন হওয়ার কোনো প্রয়োজনই হতো না। 10 দিনের মধ্যেই এমবিএ শিখে যেত। কিন্তু যারা সন্দীপ মাহেশ্বরীর সম্পর্কে জানেন না ওনাদের জন্য বলে দিই কি সন্দীপ মাহেশ্বরী স্টক ফটোগ্রাফি বিজনেস করেন। ওনার কোম্পানি ইমেজ বাজার স্টক ফটো বিক্রি করে। প্রথমে মডেলের দিয়ে ফটো শ্যুট করে এবং তারপর সেই ফটোকে বাজারে বিক্রি করে। টিভিতে যে সমস্ত অ্যাডভার্টাইজ দেখেন তার বেশিরভাগই মডেল ফটোশ্যুট ইমেজ বাজারের থেকে নেওয়া। সন্দীপ মাহেশ্বরী বিবেক বিন্দ্রাকে রিপ্লাই দিতে বলে কি আমি 20,000 টাকার ফটো বিক্রি করি কিন্তু কি আমার অডিয়েন্স আজ পর্যন্ত আমার কোম্পানির থেকে একটি সিঙ্গেল ফটো পর্যন্ত পারচেস করে না। তো তাহলে ওনার ফটো কিনে কে? তো উনি বলেন কি বড় বড় এমএনসি কোম্পানি আছে যাদের অ্যানুয়াল টার্নওভার 1000 কোটি টাকা, তারা 20,000 টাকা দিয়ে আমার কোম্পানির থেকে ফটো কেনে। আর যদি ওনারা আমার কাছ থেকে না কিনে নিজেরা ফটোশ্যুট করে তো অ্যাপ্রক্সিমেটলি 5 থেকে 10 লাখ টাকা খরচা হতে পারে। আর এই কারণে কোম্পানি আমাদের কাছ থেকে ফটো কিনে। আর এতে কোম্পানিরও লাভ হয় আমাদেরও লাভ হয়। আর এটিকেই বিজনেস বলা হয়। আরবিআই এর রুলস অনুযায়ী যদি কোনো এফিলিয়েট বা এমএলএম কোম্পানি ঠিক এইভাবেই আপনাকে প্রলোভন দিয়ে কোম্পানিতে জয়েন করায় আর কোম্পানিতে জয়েন করার পর আপনি বুঝতে পেরেছেন যে এটি একটি স্ক্যাম, তো এতে কিচ্ছু যায় আসে না কি আপনি কোম্পানির সাথে কি ধরনের এগ্রিমেন্ট সাইন করেছেন। দেশের নিয়ম অনুযায়ী আপনি ইমিডিয়েটলি পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করতে পারেন নিজের টাকাকে ফেরত পাওয়ার জন্য। আর ল অনুযায়ী কোম্পানিকে ওই টাকা ফেরত দিতে হবে। যে সমস্ত ডিরেক্ট সেলিং এফিলিয়েট এমনকি এমএলএম কোম্পানি আছে সেই কোম্পানি লিগ্যাল নাকি ইলিগ্যাল এটা বুঝবেন কিভাবে? তো 2021 সালে ইন্ডিয়ান গভর্নমেন্ট একটি ল পাস করে মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স। লতে বলা হয় কি ডিরেক্ট সেলিং কোম্পানি সেলারকে যে ইনসেনটিভ বা কমিশন দেয় সেই কমিশন কোথা থেকে দেয়। যদি প্রোডাক্ট বা সার্ভিস সেল করার কারণে সেলারকে ইনসেনটিভ দেয় তো এটি একটি জেনুইন বিজনেস। কিন্তু যদি কোনো নতুন ব্যক্তি জয়েন হওয়ার পর সেই সেলারকে ইনসেনটিভ দেওয়া হয় তো এটি একটি স্ক্যাম। কোম্পানির বাইব্যাক পলিসি থাকা অত্যন্তই জরুরি। ধরুন আপনি কোনো কোম্পানির থেকে একটি প্রোডাক্ট পারচেস করেছেন, এরপর প্রোডাক্ট কেনার পর প্রোডাক্টে কোনো কমপ্লেন দেখতে পেয়েছেন বা প্রোডাক্ট আপনার পছন্দ হয়নি তো সেই প্রোডাক্ট আপনি রিটার্ন করতে পারেন এবং কোম্পানিকে সেই প্রোডাক্ট ফেরত নিয়ে নিতে হবে। কিন্তু বাইব্যাক পলিসি কিসের উপর দেওয়া যাবে যার কোনো মার্কেট ভ্যালু আছে? সাপোজ ধরুন আপনি একটি মোবাইল কিনেছেন 10,000 টাকা দিয়ে, এরপর আপনি মোবাইলটি রিটার্ন করতে চান তো কোম্পানি দেখবে যে প্যাকেটিং করা আছে তো কোম্পানি সেই প্রোডাক্ট অন্য কাউকে বিক্রি করে দেবে। কিন্তু ধরুন আপনি একটি কোর্স পারচেস করেছেন 10,000 টাকা দিয়ে, এরপর আপনি ওই কোর্সটি রিটার্ন করতে চান তো কোম্পানি সেই কোর্স নেওয়ার পর সেই কোর্স কাকে বিক্রি করবে? বা আপনি যদি মোবাইল কিনে থাকেন তো সেই মোবাইলটি আপনি অন্য কাউকে বিক্রি করতে পারবেন। কিন্তু একটি 10,000 টাকার কোর্স কেনার পর আপনি সেই কোর্সটি কাকে বিক্রি করবেন? আর এর থেকেও বড় বিষয় কি ওই কোর্সটির মূল্য যে 10,000 টাকা এটি কে নির্ধারিত করবে? আপনি এমন কিছু জিনিস বিক্রি করছেন যার এক্সাক্ট কোনো মার্কেট ভ্যালুই নেই। আর ইন্ডিয়ান ল অনুযায়ী এটি একটি স্ক্যাম। এরকম তো ঠিক নয় কি দেখাচ্ছেন এক আর বিক্রি করছেন এক। আপনি ভিডিওতে ক্লেম করছেন কি 10 লাখ টাকা মান্থলি আর্নিং এর ক্যাপেবল বানিয়ে তুলবে। এটা কি বাস্তবে সম্ভব? badabusiness.com কোম্পানির সঙ্গে 1 লাখ স্টুডেন্ট জয়েন করে আর যদি প্রত্যেককে প্রতি মাসে 10 লাখ টাকা করে আর্নিং করিয়ে দেয় তো কোম্পানিকে প্রতি বছর 1 লাখ কোটি টাকা স্যালারি দিতে হবে। আর এর জন্য কোম্পানিকে মিনিমাম 2 থেকে 3 লাখ কোটি টাকার টার্নওভার করতে হবে। কিন্তু আশ্চর্যের বিষয় কি প্রিভিয়াস ইয়ারে badabusiness.com কোম্পানির টার্নওভার ছিল 172 কোটি টাকা। তো বিবেক বিন্দ্রা যে সমস্ত ক্লেম করে উনি যদি চায় তারপরেও ওনার এই ক্লেমকে পূরণ করতে পারবে না। এরপর সন্দীপ মাহেশ্বরী ডিরেক্টলি এই কেসে ইনভলভ হয়ে যায়। উনি বলেন কি যে সমস্ত ব্যক্তি এই স্ক্যামের শিকার হয়েছে তারা যেন পাশের পুলিশ স্টেশনে গিয়ে একটি এফআইআর রেজিস্টার করে। আর যে সমস্ত ব্যক্তির সঙ্গে এই স্ক্যাম হয়েছে তাদের হয়ে কোর্টে কেস লড়াই করার জন্য উনি ইন্ডিয়ার সব থেকে ভালো ল ফার্মকে হায়ার করবেন। আর এর জন্য যে পরিমাণ টাকা লাগবে সে টাকা উনি নিজেই অ্যারেঞ্জ করবেন। আর যদি এমনটা উনি না করতে পারেন তো উনি ওনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অন করে দেবেন। যারা জানেন না ওনাদের জন্য বলে দিই, ওনার ইউটিউব চ্যানেলে
2,80,00,000 থেকেও বেশি সাবস্ক্রাইবার আছে, কিন্তু উনি ইউটিউবে মনিটাইজেশন অন করেন না এবং ফ্রি অফ কস্ট সেমিনার করেন। উনি বলেন কি ভিডিও দেখার সময় যাতে ভিউয়ারের কনসেন্ট্রেশন নষ্ট না হয়, এর কারণে উনি ইউটিউবে মনিটাইজেশন অ্যাড করেন না। আর এই ল ফার্মকে হায়ার করার জন্য উনি 2-3 মাসের জন্য ওনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অন করতে চান, কিন্তু যদি উনি নিজের থেকে টাকা অ্যারেঞ্জ করতে পারেন তো ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অন করবেন না। যদি আপনি কখনো এই ধরনের স্ক্যামের শিকার হয়ে থাকেন তো আপনি আপনার সেই পেমেন্ট প্রুফকে নিয়ে নিয়ারেস্ট পুলিশ স্টেশনে কমপ্লেন করতে পারেন। আপনার কি মতামত, এই ধরনের বিজনেস বন্ধ হওয়া উচিত কি না? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাতে পারেন। আশা করছি ভিডিও আগের মতো ইনফরমেটিভ ছিল। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।